নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি বাঙালি রেসিপি ছেড়ে চাইনিজ রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। তাহলে চলো আজকে দেখে নাও খুব সহজেই বাড়িতে বসে কিভাবে রেস্টুরেন্টের স্টাইলে চিলি চিকেন বানাবে। প্রথমেই চিকেনগুলোকে ছোটো টুকরো টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে কিছুক্ষণের জন্য জল ঝরিয়ে নিতে হবে। তারপরে তার মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু সয়া সস, একটা ডিম, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা দিয়ে ভালো করে চিকেনগুলোর সাথে মিশিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপরে অন্য একটি বাটিতে 2 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস আর অল্প একটু সয়া সস। এখানে তোমরা চাইলে কিন্তু গ্রিন চিলি সসটা স্কিপ করে যেতে পারো, যে কোনো একটা চিলি সস দিলেই হবে। এরপরে সামান্য অল্প একটু জল দিয়ে ভালো করে সেটাকে মিশিয়ে নিতে হবে। চিলি চিকেন বানানোর আসল উপকরণ হচ্ছে এই সসগুলো। এই সসগুলোর পরিমাণ কিন্তু ঠিকঠাক রাখতে হবে, তাহলেই কিন্তু চিলি চিকেনের টেস্ট আসবে। এবার এই চিলি চিকেন বানানোর জন্য আরও দুটো মেন উপকরণ হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ। এইগুলোকেই আমি ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তোমাদের দেখো আমি ভালো করে দেখিয়ে দিয়েছি যে কীভাবে চিলি চিকেন বানানোর ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কিন্তু কাটবে। তো এইভাবে একটু বড় বড় রেখে ক্যাপসিকামগুলোকে কেটে নিতে হবে। এবারে একটা বড় সাইজে পেঁয়াজকে খোলা ছাড়িয়ে মাঝখান থেকে 4 টুকরো করে নিতে হবে। নিয়ে তার থেকে একে একে পাপড়িগুলোকে খুলে নিতে হবে। দেখো আমি খুব সহজেই দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা এটাকে করবে। সমস্ত পাপড়িগুলোকেই একে একে এইভাবে খুলে ফেলবে। এরপরেই কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে একে একে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু চিকেনগুলোকে লো ফ্লেমে ভাজবে। আর তোমরা একসাথে অনেক চিকেন একেবারে দেবে না, তাহলে একে অপরের গায়ে লেগে যাবে, চিকেনগুলো কিন্তু ভাজা হবে না ভালো। আর এরপরেই চিকেনগুলোকে খুব হালকা লালচে করে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজবে না, হালকা একটু লালচে করে ভেজেই চিকেনগুলোকে তুলে নিতে হবে। আমার এখানে এতটা তেল লাগবে না, ওই জন্য আমি তেলটা তুলে রেখেছি প্রয়োজন মতো তেল নিয়ে। এরপর ওই তেলের মধ্যে 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি দিয়ে তার মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তবে এখানে খেয়াল রাখবে এটা কিন্তু হাই ফ্লেমে করতে হবে তোমাদেরকে। এরপরে সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করেছি। তবে তোমরা এখানে নুনের পরিমাণটা খুবই সামান্য রাখবে, কারণ আমরা যে সস ব্যবহার করব সেই সসের মধ্যে কিন্তু প্রচণ্ড নুন থাকে। বেশি কিন্তু নুন দিলে তাহলে এটা নুন হয়ে যাবে তরকারিটায়। তো চিকেনগুলো তারপরে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে গুলিয়ে রাখা সসগুলোকে এখানে আমাকে দিয়ে দিতে হবে। এখানে আমি সসটা সব দিয়ে ভালো করে আরও একটুখানির জন্য নাড়াচাড়া করেছি। তোমরা পুরো রান্নাটাই কিন্তু এবার হাই ফ্লেমে করবে, কিন্তু বেশি লো করলে চিকেন তোমার ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু খুব হালকা সেদ্ধ হবে। বাটির মধ্যে অনেকটা সস লেগেছিল বলে আমি একটু ধুয়ে জল দিয়েছি। এবারে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি আর ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। আর গাঢ়র জন্য, যাতে চিলি চিকেনের একটা গাঢ়ত্ব ভাব আসে, সেই জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে দিয়ে খানিকটা নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজ পাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস, আজকে আমাদের হয়ে গেছে খুব সহজেই বাড়িতে রেস্টুরেন্টের স্টাইলে চিলি চিকেন। আমার এই রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।